মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির ওয়া উহিল্লা লিগাইরিল্লাহ। 4 ধরনের খাবার মুসলমানদের জন্য হারাম। 1 নম্বর হচ্ছে মাইতাতা, মৃত প্রাণীর গোশত। 2 নম্বর হচ্ছে রক্ত। 2 নম্বর হচ্ছে রক্ত। 3 নম্বর হচ্ছে খিনজির, শুকরের গোশত। 4 নম্বর হচ্ছে উহিল্লা লিগাইরিল্লাহ, যেই খাবারটাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। এটা হচ্ছে আমাদের পয়েন্ট 4 নম্বর। আল্লাহ বলতেছেন যেই খাবারটাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে, ওই খাবারটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। এবার আসেন, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যে প্রসাদ দেওয়া হয়, ওই প্রসাদের সম্পূর্ণ খাবারটাই তাদের দেব দেবীর নামে উৎসর্গ করা হয় মনোরঞ্জনের জন্য। ওই খাবারগুলো আগে তারা দেবীর সামনে পেশ করে যে আমাদের মা খুশি হবে। এই খাবারটা খুশি হওয়ার পরে তারা তাদের সমস্ত ভক্তবিন্দুদের কাছে বিলিয়ে দেয়। এই খাবারটা বরকত স্বরূপ তারা খায়। এই খাবারটা যদি কোনো মুসলমান খায়, সাথে সাথেই তারা পেটের মধ্যে হারাম জিনিস ঢুকাইলো, বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে এটা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে উৎসর্গ করা হয়েছে, তাই হিন্দু অবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খাওয়া হারাম। 2 নম্বর কারণ হচ্ছে এই প্রসাদটা কি উপাদান দিয়ে বানানো হয়। আপনারা যারা জানেন না, আপনারা আজকে গিয়ে সেরা গুগলে সার্চ দিতে পারেন যে হিন্দু ধর্মের অবলম্বীদের যে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে প্রসাদ বানানো হয়, এই প্রসাদটা কি দ্বারা তৈরি করা হয়। অনেক জিনিস থাকে, তার মধ্যে একটা থাকে হচ্ছে পঞ্চগম। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে পঞ্চগম কি কি দিয়ে বানানো হয়, দেখবেন আসবে 1 নম্বরে আসবে দুধ, 2 নম্বরে আসবে দই, 3 নম্বরে আসবে ঘি, 4 নম্বরে আসবে হচ্ছে গরুর মূত্র, 5 নম্বরে আসবে গরুর পায়খানা। নাউজুবিল্লাহ। এই 5টা জিনিস দিয়ে সাইরাই পঞ্চগম তৈরি করা হয়। এই পঞ্চগমটা দুর্গা পূজার মধ্যে যে প্রসাদ বানানো হয়, এই প্রসাদের খাবারের মধ্যে মিশ্রণ করা হয়। আপনারা যাদের মনের মধ্যে সন্দেহ আছে, আজকে গিয়ে সেটা গুগলে সার্চ দিবেন যে পঞ্চগম কি জিনিস। এই পঞ্চগম দিয়া সাইরা যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের প্রসাদ বানানো হয়, এই প্রসাদটার মধ্যে পঞ্চগম যে জিনিসটা, এটা কি, সার্চ দিলে সাথে সাথে আসবে 5টা জিনিসের মিশ্রণে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের পঞ্চগমের মাধ্যমে প্রসাদ বানানো হয়। সেই প্রসাদের মধ্যে 1 নম্বর জিনিস থাকে দুধ, 2 নম্বর দই, 3 নম্বর ঘি, 4 নম্বর থাকে গরুর প্রস্রাব, 5 নম্বর থাকে গরুর পায়খানা। এই গরুর প্রস্রাব এবং গরুর পায়খানাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর হারাম করে দিয়েছেন। তাই হিন্দু ধর্মের অবলম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদটা মুসলমানদের জন্য হারাম, বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের অংশগ্রহণের ভয়াবহতা। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের অংশগ্রহণের ভয়াবহতা, অসারতা। এই বিষয়টা নির্ধারণের কারণ হচ্ছে, দেখেন এই যে আগামী মাসের শুরুর দিকেই বাংলাদেশের সনাতন ধর্মীদের সবচাইতে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। এই দুর্গাপূজার মধ্যে অনেক মানুষ অজ্ঞতাবশত, না জানার কারণে, মুসলমান হওয়া সত্ত্বেও অংশগ্রহণ করে মনোরঞ্জনের জন্য, আনন্দ উল্লাস করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য তারাও দিয়ে অংশগ্রহণ করে। কোন মুসলমান যদি বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তার ইমানের হালত কি হবে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনার মধ্যে শুনবো। দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করার ক্ষেত্রে স্বাধীন। একজন মুসলমান হিসেবে স্বাধীন রাষ্ট্রের মধ্যে অপর ধর্মের মানুষদেরকে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার অধিকার তার নাই। তবে একজন মুসলমান হওয়ার পরেও যদি আপনার ভাই, আপনার সন্তান সেই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে, আপনি অভিভাবক হিসেবে আপনার জন্য ওয়াজিব, ফরজ, আপনার মাথা হাতে আপনার আন্ডারে যারা আছে তাদেরকে বুঝিয়ে এই সমস্ত ইমান বিদ্বেষী, এই সমস্ত ইমান ধ্বংস করা অনুষ্ঠান থেকে নিজের আত্মীয় স্বজনকে বিরত রাখা। কেননা ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ রোজায় রাখেন নাই। নামাজ রোজা হজ যাকাতের নাম শুধু ইসলাম নয়, বরং আপনি চলতে গেলে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের কালচার আছে, আচার অনুষ্ঠান, সব কিছুকে ইসলাম শামিল করে। আপনি আনন্দ ফুর্তি করবেন, আমোদ ফুর্তি করবেন, ইসলামের মধ্যে যে আমোদ ফুর্তি নাই, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যেও আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন দুইটা বড় বড় মেলা হয়। তিনি প্রশ্ন করলেন, মদিনাবাসী, তোমাদের এটা কিসের দিনের মেলা? তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই দুইটা দিনকে উৎসব পালন করে আসতেছি, মেলা করে আসতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা কি আনন্দিত নও? তোমরা কি এই কথার উপরে খুশি নও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই জাহিলিয়তের কালচারকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন বছরের 2 দিন তোমাদেরকে আনন্দ করার জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তোমাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই একজন মুসলমান আমোদ ফুর্তি, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান কিভাবে করবে সবকিছু ইসলামের মধ্যেই বলে দেওয়া আছে, তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে আমরা কেন যাব না, গেলে আমাদের ক্ষতি কি? দেখেন, পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্যে একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি ভাই? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটাকে আল্লাহ আরো ব্যাখ্যা করছেন এই সূরার মধ্যে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ইসলাম যে একমাত্র ধর্ম, সঠিক ধর্ম, এটাকে আল্লাহ আরো ব্যাখ্যা করছেন। আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার বুকে যত ধরনের ধর্ম আছে, যত প্রকার ধর্ম আছে, ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মকে কোনো মানুষ ধর্ম হিসেবে গ্রহণ করে, ইসলাম ছাড়া যদি অন্য যে কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করে, ফালাইয়াকবালু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পক্ষ থেকে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কখনোই গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। মানে বান্দা দুনিয়ার বুকে থাকতে যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, সেই ধর্ম নিয়ে যদি আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ আমি এই ধর্মের অনুসারী ছিলাম, আল্লাহ বলেন ফালা ইউকবাল মিনহু, তার এই ধর্মটা কখনোই আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ আরো বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে সে কিয়ামতের ময়দানে আখিরাতের জগতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসে, সেই ধর্মটা কখনোই কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আখিরাতের দিন, কাল কিয়ামতের দিন তাকে শাস্তির আওতাভুক্ত হয়ে যেতে হবে। কেননা আল্লাহ তো আগেই বলে দিয়েছিলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ছিল। কেউ যদি ওই সমস্ত নবীদের ধর্ম সঠিকভাবে পালন করত, তার জন্য গ্রহণযোগ্য হইতো, ওই ধর্মের মাধ্যমেই সে জান্নাত পাওয়া যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে ইতিপূর্বে যত ধর্ম ছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ, নাসেখ, বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামকে ঠিক রেখেছেন। রাসূলের জন্মের সাথে সাথেই, নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আজ থেকে সমস্ত ধর্ম বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবুয়ত প্রাপ্ত হয়েছেন,
আজকে থেকে সমস্ত মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ আমরা হাদিসের মধ্যে পাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসের নম্বর হচ্ছে 4477 নম্বর হাদিস, 4477। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم, আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস সুস্পষ্ট, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, রাসূল বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যার হাতে তার কসম। রাসূল কসম খাইতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, যে আমি রাসূলের জীবন, আমার রাসূলের, আমি নবীর জীবনটা যার হাতে তার কসম, মানে আল্লাহর কসম। প্রত্যেক মানুষের জীবন কার হাতে? আল্লাহর হাতে। রাসূল বলতেছেন আল্লাহর কসম, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন আও নাসরানিয়্যুন, রাসূল বলেন আল্লাহর কসম, আমার জীবনটা যার হাতে তার কসম, মানে আল্লাহর কসম, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে, আমি দুনিয়ার বুকে আসার পর থেকে আমার উম্মতের মধ্যে আমার নামটা যে ব্যক্তি শুনবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম যেই ব্যক্তি শুনবে, চাই সেই ব্যক্তি ইয়াহুদিয়্যুন আও নাসরানিয়্যুন, ইহুদি হোক, নাসরা হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক, রাসূল বলতেছেন আল্লাহর কসম, আমি মুহাম্মদ দুনিয়ার বুকে আসার পর থেকে আমার নামটা যে ব্যক্তি শুনবে, চাই সে যে কোনো ধর্মের মানুষ হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু, তারপরে সে মৃত্যুবরণ করে, কিন্তু লা ইউমিন বিল্লাযী উরসিলতু বিহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস নিয়ে আসছে ইসলামের উপর, এবং আমি রাসূলের উপর যে ব্যক্তি ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই অবশ্যই সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। হাদিসটা আবার বুঝেন, বুখারী শরীফের 4477 নম্বর হাদিস, রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, আমি রাসূলের হাত যার হাতে, আমি রাসূলের জীবন যার হাতে তার কসম, আল্লাহর কসম, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্য থেকে আমি রাসূলের নামটা যে ব্যক্তি শুনবে, আমার নাম যে ব্যক্তি শুনবে, আমার নাম শোনার পরে যদি সেই ব্যক্তি আমি রাসূলের উপরে ঈমান না আনে, আমি যেই জিনিস নিয়ে অবতীর্ণ হয়েছি পৃথিবীর বুকে সেই জিনিসের উপরে ঈমান না আনে, ইল্লা মিন আসহাবিন নার, তাহলে সে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে রাসূল বলে দিয়েছেন যে আমি আসার সাথে সাথেই ইতিপূর্বের যত ধর্ম ছিল, বর্ণ ছিল, সমস্ত ধর্মগুলোই নাসেখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। আমি আসার পরে আর কোনো ধর্মই চলবে না, একমাত্র আমার ধর্ম সঠিক ধর্ম, ইসলাম ধর্মকেই সমস্ত মানুষকে গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা আয়াত একটা হাদিসের মাধ্যমে বুঝলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আল্লাহর কাছে গেলে ওই ধর্ম গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর বুকে যে কেউ ব্যক্তি শুনবে, শোনার সাথে সাথে রাসূলের উপরে ঈমান আনতে হবে, এবং রাসূল যেই দ্বীন নিয়ে আসছেন সেই দ্বীনের উপরে ঈমান আনতে হবে। যদি ঈমান না আনে তাহলে কাল কিয়ামতের দিন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেহেতু আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছি বিধর্মীদের অনুষ্ঠানে মুসলমানের অংশগ্রহণে করার ভয়াবহতা, এবার আসি যে শিরিকের ভয়াবহতা কি। বিধর্মীদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে শিরিকি কর্মকাণ্ড হয়, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়। এবার আসি আমরা যে শিরিকের ভয়াবহতা কি। একটা মানুষ শিরিক করলে, আল্লাহর সাথে অংশীদার করলে তার কি পরিমাণ ভয়াবহতা আছে, শাস্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে দিয়েছেন। কুরআনে কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দেয়, আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, ওয়ামাই ইউশরিক বিহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার পয়গাম তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, শিরকি গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কশিন কালেও মাফ করব না। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কশিন কালেও মাফ করব না। আল্লাহ আরো বলেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে এটাও শুনে রাখো, শিরিক নামের ভয়ঙ্কর গুনাহ ছাড়া, শিরিক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন যে ব্যক্তি শিরিক করবে আমি তার গুনাহটাকে মাফ করব না, তবে শিরিক ছাড়া যদি অন্য কোনো গুনাহ করে ফেলে আমি যাকে খুশি তাকে মাফ করে দিব। শিরিকের ভয়াবহতা আল্লাহ বলতেছেন মাফ করব না। দ্বিতীয় নম্বর দলিল শিরিকের ভয়াবহতা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত ধরনের জুলুম আছে, অন্যায় আছে, অবিচার আছে, সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর জুলুমের সবচাইতে বড় সংজ্ঞা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় দুনিয়ার বুকে সবচাইতে বড় জুলুম হচ্ছে, অবিচার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। নাউযুবিল্লাহ। আর বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে সবচাইতে বেশি শিরিক করা হয়, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করা হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করা হইল যে ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي ذنب أعظم عند الله قال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবিন আযমু ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোন জিনিস? আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোন জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তাজআলা লিল্লাহ ওয়া হুয়া আন তাজআলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে অংশীদার করা, অথচ সেই আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। এই জিনিসটা হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, সবচাইতে বড় গুনাহ। সাহাবী প্রশ্ন করছে, সবচাইতে বড় গুনাহ কি? রাসূল বলেছেন, আল্লাহর সাথে অংশীদার করা। যেই আল্লাহ তোমাকে বান্দাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর সাথেই অংশীদার করাটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরিক এত বড় গুনাহ কেন? যেই ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদার বানাবে, শিরিক করার মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুওয়াত, যে শক্তিশালী, আল্লাহ যে পরাক্রমশালী, এই শক্তিশালী পরাক্রমশালী সত্তাকে অস্বীকার করা। নাউযুবিল্লাহ। শিরিক করা মানে হচ্ছে আল্লাহ যে সব কিছু পারে এটা অস্বীকার করা। একজন সত্তা যদি সব কিছু পারে তাহলে কি তার অংশীদার প্রয়োজন আছে? অংশীদার কার লাগে? মানুষের লাগে। মানুষ দুর্বল, একলা একটা বড় কাজ সে করতে পারে না, 10 জন মিলা কাজ করতে হয়, তার শক্তিতে কোলায় না, সে দুর্বল হয়ে পড়ে। এই জন্য তার সাথে অংশীদার হইয়া কয়েকজন মিলে কাজটা করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কওয়িয়ুন আজিজ, পরাক্রমশালী, সবচেয়ে শক্তিধর। সেই আল্লাহর সাথে অংশীদার করা মানেই হচ্ছে এই কথা স্বীকার করা যে আল্লাহ দুর্বল। নাউযুবিল্লাহ। আল্লাহ এই কাজটা করতে সক্ষম না, এজন্য আরেকটা সত্তাকে আমরা সৃষ্টি করে দিলাম। নাউযুবিল্লাহ। এই কাজটা শিরিক করার কাজ। শিরিক করা মানেই হচ্ছে আল্লাহকে দুর্বল ভাবা এবং যাকে অংশীদার বানাইছি তাকে আরো আল্লাহর সাথে আরো পাওয়ারফুল মনে করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর শিরিক, রাসূল বলেন শিরিক সবচাইতে বড় গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ পর্যন্ত করবেন না, ওয়াদা করেছেন। নাউযুবিল্লাহ।
তাহলে আমরা শিরিকের ভয়াবহতাও বুঝলাম। এই শিরিকের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছো যারা শিরিক করো আমার সাথে, যে দুনিয়ার মধ্যে আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে আরো কোনো ইলাহ আছে আমার সাথে? ইলাহ যদি থাকতো কি হইতো? আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি দুনিয়ার বুকে একাধিক ইলাহ থাকতো, একাধিক সৃষ্টিকর্তা থাকতো, যেমন নাকি দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে। কেমন বিশ্বাস করে? সনাতন ধর্ম অবলম্বীরা যারা আছে, 36 লক্ষ না কয় লক্ষ দেবতা তারা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে। যারা খ্রিস্টান আছে ওরা 3 জন খুদাতে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আল্লাহকে মনে করে সবচাইতে বড় খুদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী মনে করে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং আল্লাহর সন্তান মনে করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নাউজুবিল্লাহ। তারা তৃতীয় খুদায় বিশ্বাসী, 3 খুদায় তারা বিশ্বাসী, মানে আল্লাহর সাথে অংশীদার করলো। এরকম ভাবে আরো অনেক ধর্মের অনেক ধরনের বিশ্বাস আছে, যারা একাধিক স্রষ্টাতে বিশ্বাসী, একাধিক ইলাহতে বিশ্বাসী। এই সমস্ত ধর্মের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহ লাফাসাদাতা। দুনিয়ার মানুষ তোমরা যেমন মনে করো দুনিয়ার বুকে আমি আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ আছে, আরো কোনো স্রষ্টা আছে, আমি আল্লাহ বললাম যদি আমি ছাড়া আরো কোনো ইলাহ থাকতো আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে, আসমান জমিন পরিচালনা করার ক্ষেত্রে, লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই আসমান ধ্বংস হয়ে যাইতো, জমিন ধ্বংস হয়ে যাইতো, কোনো মানুষ রহমত খুঁজেই পাইতো না, নাউজুবিল্লাহ। কেন? দেখেন, একাধিক ইলাহ যদি থাকতো তাহলে একজন ইলাহ বলতো, একজন আল্লাহ, একজন খুদা বলতো, অমুক জায়গার মধ্যে আজকে বৃষ্টির প্রয়োজন, অমুক জায়গায় আমি আজকে বৃষ্টি দেব। আরেকজন ইলাহ তিনিও পাওয়ারওয়ালা, তিনি চিন্তা করতো, না না, ওই জায়গায় আজকে বৃষ্টি দেওয়া যাবে না, ওই জায়গায় বৃষ্টি দিলে অমুক ব্যক্তির ক্ষতি হবে। দুইজনের মধ্যে লাগতো কিনা? লাগতো। ফলে যেহেতু দুজনেই মোটামুটি পাওয়ারওয়ালা, দুইজনের মধ্যে ঝগড়া লাইগা, বিবাদ লাইগা, সাথে সাথে আসমানকে ধ্বংস করে দিত, সাথে সাথে জমিনকে ধ্বংস করে দিত। আর বান্দা যারা আছে, রহমতের আশ আছে, ওদের যে কি অবস্থা হতো আল্লাহই ভালো জানেন। এটাই আল্লাহ বলতেছে, লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আমি ছাড়া পৃথিবীতে, দুনিয়াতে, আসমানে জমিনে পরিচালনা করার ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে অন্য কোন ইলাহ থাকতো, ইলার সাথে মনোমালিন্য হওয়ার কারণে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো, বান্দাগুলা পর্যন্ত ধ্বংস হয়ে যাইতো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম ইসলাম একমাত্র সঠিক ধর্ম। ইসলাম নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে যাবে তার ধর্ম গ্রহণযোগ্য হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আল্লাহর কাছে যাবে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলে দিয়েছেন সে লামিনাল খাসিরিন, কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার নাম শুনবে, আমার নাম শোনার পরে আমার উপরে ঈমান আনবে না এবং আমি যেই ধর্ম নিয়ে আসছি সেই ধর্মের উপরে বিশ্বাস করবে না, ওই ব্যক্তি মিন আসহাবিন নার, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর শিরিকের ভয়াবহতা কি? যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মাফ করব না। শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করলে আমি আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিব। আল্লাহ আরো বলেন, তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি শিরিক করবে সে সবচেয়ে বড় জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে গিয়ে বলেন, দুনিয়া এবং আসমানের মধ্যে সৃষ্টি করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, অবশ্যই অবশ্যই দুনিয়া এবং আসমান নিমিষেই ধ্বংস হয়ে যাইতো, নাউজুবিল্লাহ। এবার আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, যে সমস্ত জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, আল্লাহর সাথে অংশীদার করা হয়, ওই জায়গাটার মধ্যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করতে থাকেন। ওই পরিমাণ, যেই জায়গার মধ্যে বৃষ্টি পড়লে লাগাতার বৃষ্টির ফোঁটাগুলো পড়তেই থাকে, ঠিক তদ্রুপ ভাবে যেই জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বৃষ্টির মতোই ফোঁটা ফোঁটা মতো পড়তে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে যেই জায়গার মধ্যে শিরিক হবে ওই জায়গার মধ্যে অংশগ্রহণ করা যাবে? কখনোই অংশগ্রহণ করা যাবে না। তো বিধর্মীদের যে অনুষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, আল্লাহর সাথে
অংশীদার করা হয়। দুইটা কারণে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করা হারাম। এক নম্বর কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয়, আর যে জায়গার মধ্যে শিরকি কর্মকাণ্ড হয় ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রাগ গুচ্ছা নাজিল হয়। এই জন্য কোনো মুসলমান ঈমান নিয়ে সেই জায়গার মধ্যে যাইতে পারে না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মাঝে, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ককে, শয়তানের পথকে অনুসরণ করিও না। কেননা শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি? যেটাকে আরবিতে শায়ে নজুল বলে। মদিনায় যাওয়ার পরে কিছু ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে রসুলের হাতে কিছু ইহুদি ব্যক্তিবর্গ মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে। তো ইসলাম গ্রহণ করার পরে ওরা যেহেতু ইহুদি ছিল, ইহুদি ধর্মের নিয়ম হচ্ছে ওরা শনিবারকে খুব পবিত্র মনে করত। আমরা যেমন শুক্রবার দিন হচ্ছে, জুমার দিন হচ্ছে আমাদের পবিত্র দিন, জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। তো ইহুদিদের কাছে ওই দিনটা ছিল শনিবার দিন। শনিবার দিন তাদের কাছে পবিত্র দিন, একেবারে আনন্দের দিন, ঈদের দিনের মতো। তো কয়েকজন ইহুদি ব্যক্তি মুসলমান হওয়ার পরেও ওরা কিন্তু আগের ধর্মের রীতি অনুযায়ী ওরা শনিবার দিনটাকে খুব ভালোভাবে আমোদ ফুর্তি ভাবে পালন করত। শনিবার দিন আসলে তাদের মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি হইত, এবং ইহুদি ধর্মের যে অনুষ্ঠান আছে, আচার কালচার আছে, ওইগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করত। এই অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করেন যে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবাদেরকে, আপনার আন্ডারে যারা মুমিন আছে ওদেরকে আপনি জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তারা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে। সে মুসলমান হয়েছে, তার জন্য অনুষ্ঠান, আচার কালচার ইসলামের মধ্যে সবকিছু আছে। বিধর্মীদের কালচারের মধ্যে, বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে তার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি সে ওই অনুষ্ঠানের মধ্যে যায়, এটাও বলে রাখেন, সে পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাদের জন্য যেমনি ভাবে সাহাবাদের উপরে নাজিল হয়েছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার উপরে এই আয়াতটার হুকুম নাজিল হয়েছে। কেমন? আপনার আমার উপরে হুকুম। বিধর্মীদের কোন অনুষ্ঠানে যদি আমরা যাই, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে অমুক, হে তমুক, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার জন্য অনুষ্ঠান আছে, 2টা ঈদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তোমার বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে আসা, এটা তোমার আনন্দ ফুর্তি করার প্রয়োজন নাই। তোমার ধর্মে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যেই তুমি ইসলামিক নিয়ম ভাবে তুমি আমোদ ফুর্তি করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের অনুষ্ঠানকে শয়তানের একটা দোকাকে সামনে আনছেন। তোমরা শয়তানের দোকাকে অনুসরণ করিও না, কেননা শয়তান হচ্ছে লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। সুতরাং শয়তানের পদঙ্ককে অনুসরণ করিও না। শয়তান সর্বদাই চায় তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে আসছিল, বনি আদমকে, একটা বনি আদমকেও আমি জাহান্নামে না নেওয়ার এক পর্যন্ত ক্লান্ত হব না। বলেন না নাউজুবিল্লাহ।
তাই আল্লাহ বলেন শয়তান অনুসরণ করিও। তাহলে আমরা এই দুইটা দলিলের মাধ্যমে বুঝলাম বিধর্মীদের অনুষ্ঠানে আমাদের যদি আমরা মুসলমান হয়ে থাকি, খাঁটি মুসলমান হয়ে থাকি, আমাদের কখনোই অংশগ্রহণ করা সম্ভব নয় ইমানের পাওয়ার থাকলে, ইমানের লেশ মাত্র থাকলে। এবার আসি, আমাদের অনেক মুসলমান ভাইদের অনেক সময় অন্তরঙ্গ বন্ধু থাকে না? অন্তরঙ্গ বন্ধু বলে, বন্ধু আমি বিধর্মী, তুমি মুসলিম, চলো আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যাই, ধর্ম যার যার উৎসব তো সবার, যেটা নাকি আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের একটা স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। এটা হচ্ছে একটা কুফরি স্লোগান, একটা মারাত্মক ইমান বিদ্বেষী একটা স্লোগান। মূলত স্লোগানটা হবে ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার। কেউ যদি বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তার ইমান চলে যাবে। কেন? দেখেন, প্রত্যেকটা ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান হয় এটা তারা ইবাদত মনে করে করে কিনা? আমরা যে ঈদের দিন, কুরবানি ঈদের দিনেই বলেন অথবা রোজার ঈদের দিনেই বলেন, দুই ঈদের মধ্যে নামাজ পড়ি না? এই নামাজটাকে আমরা ইবাদত মনে করে করি কিনা? ইবাদত মনে করে করি না? অবশ্যই করি। হিন্দু ধর্ম অবলম্বীরা যারা দুর্গাকে এত সুন্দর করে সাজিয়ে রং বেরঙের ফল ফুট দিয়ে তাদেরকে মনোরঞ্জন দিতে যায়, সুন্দর কাপড় পরায়, বিভিন্ন মান্যত করে, রাত্রি যখন গভীর হয়ে যায় আলতি দেয়, নাচ করে, এগুলো কি জন্য করে? তাদের সওয়াব হবে, তাদের ভগবান তাদের উপরে খুশি হবে, এই উদ্দেশ্য নিয়েই করে। অর্থাৎ যে কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ইবাদত। তাই কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথার মানে হচ্ছে তুমি মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। আর আল্লাহ বলতেছেন যদি মুসলমান হওয়ার পরে তুমি ওই সমস্ত শিরিকি কাণ্ডের মধ্যে যাও, মানে ওই শিরিকি কথাগুলোকে, শিরিকি কাজগুলোকে তুমি মৌন সমর্থন দিলা, সাথে সাথেই তোমার ইমানটা হরণ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি আমার যাওয়া যাবে ওই সমস্ত অনুষ্ঠানের মধ্যে? যদি আপনার অন্তরঙ্গ বন্ধু থাকে যে বন্ধু চলো যায়, এই অন্তরঙ্গ বন্ধু কাকে বানাবেন এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান আউলিয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারগণ, লা তাত্তাখিযু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান আউলিয়া, তোমরা ইহুদি নাসারা বিধর্মী কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু বানায় না। আল্লাহ বলতেছেন তোমরা ইহুদি নাসারা বিধর্মী কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু বানায় না। যদি অন্তরঙ্গ বন্ধু বানাও, তখন তোমার ইমানটা চুরি করে নিয়ে যাবে, তুমি টেরও পাবা না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আরো বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন ইসলাম অবলম্বীরা ছাড়া যত ধর্মের মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এরা আউলিয়া ও বা'দুহুম ইলা বা'দ, এরা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। যখন মুসলমানরা বিপদের মধ্যে পড়ে যাবে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সকলে ঐক্যমত হয়ে যাবে ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। উদাহরণ কি আপনারা দেখছেন না? গোটা পৃথিবীর মধ্যে যখন ইসরায়েল, ইহুদিরা মুসলমানদের উপর, গাজার উপর আক্রমণ করছে, গোটা পৃথিবীর সমস্ত বিধর্মীরা তাদেরকে সাপোর্ট দিচ্ছে না? এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত তাদেরকে সাপোর্ট দিচ্ছে, হিন্দু অবলম্বীরা। আমেরিকা, তারা হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র, সমস্ত ধরনের সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, বম দিচ্ছে, সব দিয়ে সাপোর্ট করতেছে। তাই তো আল্লাহ বলতেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুসলমান ছাড়া বাকি যত ধর্মের অনুসারী আছে এরা মুসলমানকে ধ্বংস করার ক্ষেত্রে একে অপরের অন্তরঙ্গ বন্ধু। সুতরাং তোমার যদি অন্তরঙ্গ বন্ধু বানাইতে হয়, মুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানাও। হ্যাঁ, দুনিয়ার বুকে চলতে গেলে, সামাজিকতা রক্ষা করতে চাইলে তোমার বন্ধু হতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু না। কোনো বিধর্মীকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। যদি অন্তরঙ্গ বন্ধু বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ইমানটা কখন সে চুরি করে নিয়ে যাবে, তুমি টেরও পাবা না। বলেন না নাউজুবিল্লাহ। এবার আসি, আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আপনার ছোট একটা মেয়ে আছে, আপনার ছোট একটা সন্তান আছে, দাবি করে যে সনাতন ধর্মী হিন্দুদের একটা মেলা হইতেছে, অনুষ্ঠানের মেলা হইতেছে, পূজার মেলা হইতেছে, আব্বু আমাকে ওই জিনিসটা কিনে দাও, মেলায় নিয়ে যাও। সন্তানের আবদার আপনি ফালতে পারেন না, আপনি নিয়ে গেলেন। আপনি জানেন না যে এখানে কি হচ্ছে। আপনার সন্তানের উপরে, আপনার উপরে যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতেছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনার উচিত ছিল, আপনার উচিত
যে আপনার সন্তানটাকে সুন্দরভাবে বোঝানো যে এই মেলার মধ্যে যতগুলো আইটেম আছে, যতগুলো পণ্য আছে, খেলার জিনিস আছে, প্রত্যেকটা জিনিসই কি অন্য জায়গার মধ্যে নাই? আপনি কি চাইলে পারবেন না শপিং বাজার থেকে কিনে আনতে? অবশ্যই পারবেন। আপনার সন্তানটাকে আপনি বোঝাবেন এটা আমাদের অনুষ্ঠান না, শোনো যে আমাদের যখন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের যখন ঈদের দিন ঈদের নামাজ পড়ি, কুরবানির দিন কুরবানির নামাজ পড়ি, ওই অনুষ্ঠানের মধ্যে কোনো একজন হিন্দুকেও, কোনো একজন বৌদ্ধকেও, খ্রিস্টানকেও পৃথিবীর কোনো মানুষ সামিল করতে পারবে না। কোনোদিন কি দেখছেন যে আমাদের ঈদের নামাজের মধ্যে কোনো ভিন্ন ধর্মের অবলম্বীরা এসে নামাজ পড়ছে? কুরবানি ঈদ হোক অথবা রোজার ঈদ হোক, কেউ আসে না। কিন্তু আমাদের মুসলমানের বাচ্চারা ইমানটা দুর্বল হওয়ার কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন, রাত্রটা যখন গভীর হয়ে যায়, সন্ধ্যার পরে, এশার নামাজের পরে, মুসলমানদের কারণেই হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলা রমরমা হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ কথা, এই হিন্দু ধর্ম অবলম্বীদের যে দুর্গা পূজা হয়, এই আগামী মাসের শুরুর দিকে 1, 2, 3 তারিখে যে তাদের পূজা, এই পূজার মধ্যে প্রসাদ খাওয়ানো হয়। আপনারা হয়তো অনেকেই শুনছেন প্রসাদের কথা। তো অন্তরঙ্গ বন্ধু থাকলে বন্ধুর মা দাওয়াত দেয় যে প্রসাদ খেয়ে যাও, বন্ধু থাকলে বন্ধুকে দাওয়াত দেয় তুমি প্রসাদ খেয়ে যাও। এই প্রসাদটা খাওয়া সম্পূর্ণ হারাম। কেন হারাম? দুইটা কারণে। হিন্দু ধর্মদের প্রসাদ খাওয়া, হিন্দু ধর্মের অনুষ্ঠানের প্রসাদটা খাওয়া মুসলমানদের জন্য 2 কারণে হারাম। 1 নম্বর কারণ হচ্ছে কুরআনে কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত খাবারের কথাই বলেন। আল্লাহ বলেন, হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির ওয়া উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ 4টা কথা বলেন যে মুসলমানদের জন্য 4 ধরনের খাবারকে আল্লাহ হারাম করেছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াত, যে হারামাল্লাহু আলাইহি মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া উহিল্লা লিগাইরিল্লাহ। 4 ধরনের খাবার মুসলমানের জন্য হারাম। 1 নম্বর হচ্ছে মাইতাতা, মৃত প্রাণীর গোশত। 2 নম্বর হচ্ছে রক্ত। 2 নম্বর হচ্ছে রক্ত। 3 নম্বর হচ্ছে খিনজির, শূকরের গোশত। 4 নম্বর হচ্ছে উহিল্লা লিগাইরিল্লাহ, যে খাবারটাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। এটা হচ্ছে আমাদের পয়েন্ট 4 নম্বর। আল্লাহ বলতেছেন যে খাবারটাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে, ওই খাবারটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। এবার আসেন, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যে প্রসাদ দেওয়া হয়, ওই প্রসাদের সম্পূর্ণ খাবারটাই তাদের দেব দেবীর নামে উৎসর্গ করা হয় মনোরঞ্জনের জন্য। ওই খাবারগুলো আগে তারা দেবীর সামনে পেশ করে যে আমাদের মা খুশি হবে। এই খাবারটা খুশি হওয়ার পরে তারা তাদের সমস্ত ভক্তবিন্দুদের কাছে বিলিয়ে দেয়। এই খাবারটা বরকত স্বরূপ তারা খায়। এই খাবারটা যদি কোনো মুসলমান খায়, সাথে সাথেই তারা পেটের মধ্যে হারাম জিনিস ঢুকাইলো। বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে এটা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে উৎসর্গ করা হয়েছে, তাই হিন্দু অবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খাওয়া হারাম। 2 নম্বর কারণ হচ্ছে এই প্রসাদটা কি উপাদান দিয়ে বানানো হয়। আপনারা যারা জানেন না, আপনারা আজকে গিয়ে সেইরা গুগলে সার্চ দিতে পারেন যে হিন্দু ধর্মের অবলম্বীদের যে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে প্রসাদ বানানো হয়, এই প্রসাদটা কি দ্বারা তৈরি করা হয়। অনেক জিনিস থাকে, তার মধ্যে একটা থাকে হচ্ছে পঞ্চগম। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে পঞ্চগম কি কি দিয়ে বানানো হয়, দেখবেন আসবে 1 নম্বরে আসবে দুধ, 2 নম্বরে আসবে দই, 3 নম্বরে আসবে ঘি, 4 নম্বরে আসবে হচ্ছে গরুর মূত্র, 5 নম্বরে আসবে গরুর পায়খানা। নাউজুবিল্লাহ। এই 5টা জিনিস দিয়া সাইরাই পঞ্চগম তৈরি করা হয়। এই পঞ্চগমটা দুর্গা পূজার মধ্যে যে প্রসাদ বানানো হয়, এই প্রসাদের খাবারের মধ্যে মিশ্রণ করা হয়। আপনারা যাদের মনের মধ্যে সন্দেহ আছে, আজকে গিয়ে সেটা গুগলে সার্চ দিবেন যে পঞ্চগম কি জিনিস। এই পঞ্চগম দিয়া সাইরা যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের প্রসাদ বানানো হয়, এই প্রসাদটার মধ্যে পঞ্চগম যে জিনিসটা, এটা কি, সার্চ দিলে সাথে সাথে আসবে 5টা জিনিসের মিশ্রণে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের পঞ্চগমের মাধ্যমে প্রসাদ বানানো হয়। সেই প্রসাদের মধ্যে 1 নম্বর জিনিস থাকে দুধ, 2 নম্বর দই, 3 নম্বর ঘি, 4 নম্বর থাকে গরুর প্রস্রাব, 5 নম্বর থাকে গরুর পায়খানা। এই গরুর প্রস্রাব এবং গরুর পায়খানাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর হারাম করে দিয়েছেন। তাই হিন্দু ধর্মের অবলম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদটা মুসলমানদের জন্য হারাম। বলেন না নাউজুবিল্লাহ। তো আজকে আমরা যে আলোচনা নির্ধারণ করেছিলাম যে মুসলমানদের জন্য
ভিন্ন ধর্মীয় অবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার ভয়াবহতা। আমরা কি শিখলাম? 1 নম্বর শিখলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, এমন একটা ধর্ম যে ইসলামের মধ্যে সব কিছুকে শামিল করে আপনি কিভাবে আনন্দ ফুর্তি করবেন, কিভাবে ধর্মীয় অনুষ্ঠান করবেন, কোথায় যেতে পারবেন কোথায় যেতে পারবেন না, সব কিছু আল্লাহ ইসলামের মধ্যে বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আমরা কি শিখলাম? দ্বিতীয় নম্বর আমরা শিখলাম হচ্ছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আয়াত স্বরূপ আমরা দলিল স্বরূপ আমরা পেশ করেছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আমার কাছে আসে, কশ্চিনকালে সেই ধর্মটা গ্রহণযোগ্য হবে না, সে কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসের মধ্যে বলেছেন যে সবচাইতে বড় জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করা। তারপরে আমরা কি শিখলাম? তারপরে আমরা শিখলাম হচ্ছে যে ব্যক্তি এই ধর্মীয় অনুষ্ঠানে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কেন হারাম যাওয়া? 1 নম্বর কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে সর্বদাই আল্লাহ লানত দেয়, গজব দেয়। 2 নম্বর কারণ হচ্ছে ওইখানে যাওয়ার কারণে ঈমানটা হরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর আমরা কি পাইলাম? যে আমাদের সন্তান, আমাদের মাথা হাতে যারা আছে, আমাদের আন্ডারে যারা আছে, আমাদের দায়িত্ব তাদেরকে বিরত রাখা, বুঝিয়ে যে ওইখানে আমাদের জন্য যাওয়া হারাম, আমাদের জন্য যাওয়া জায়েজ নয়। 4 নম্বর আমরা কি পাইলাম? যে এমন বন্ধু নির্বাচন করব যেই বন্ধুর মাধ্যমে আমার দিন ঠিক থাকে। এমন কাউকে বন্ধু বানাবো না, অন্তরঙ্গ বন্ধু বানাবো না, যেই অন্তরঙ্গ বন্ধুর কারণে আমার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাইতে পারে। 5 নম্বর আমরা কি পাইলাম? তাদের ধর্মীয় অনুষ্ঠানের যে খাবারটা দেওয়া হয়, প্রসাদ, ওই খাবারটা 2 কারণে হারাম। 1 নম্বর কারণ হিসেবে আমরা পেশ করলাম সূরা বাকারার 153 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের খাবারকে মুসলমানদের জন্য হারাম করেছেন। 4 মধ্যে 4 নম্বরটা হচ্ছে উহিল্লা লিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে খাবারটাকে উৎসর্গ করা হয়েছে। আর হিন্দুদের প্রসাদ খাবারগুলাকে তাদের দেব দেবীর নামেই উৎসর্গ করা হয় মনোরঞ্জনের জন্য, তারপরে মানুষদেরকে বিরিয়ে দেওয়া হয় বরকতের জন্য, তাই এই খাবারটা খাওয়া হারাম। 2 নম্বর কারণ হিসেবে আমরা পেশ করলাম এই খাবারের মধ্যে পঞ্চগম দেওয়া হয়, যে পঞ্চগমের মধ্যে 4র্থ এবং 5ম নম্বর জিনিসটা হচ্ছে গরুর মূত্র এবং গরুর পায়খানা। তাই আমাদের জন্য এই সমস্ত খাবার খাওয়া হারাম এবং এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।